আসসালামু আলাইকুম। আজকাল পত্রিকা খুললেই আমরা যত সংবাদ পাই তার মধ্যে অন্যতম সংবাদ হচ্ছে কেন আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর চটেছেন। অর্থাৎ আমরা দেখতে পাই আমেরিকার সাথে কিন্তু ভারতের সম্পর্ক অত্যন্ত ভালো, কৌশলগত কারণেই ভালো। কারণ আমেরিকার বর্তমান প্রধানতম প্রতিদ্বন্দ্বী হচ্ছে চীন। চীনের সাথে যেহেতু ভারতের দ্বন্দ্ব আছে, আবার আমেরিকার সাথে চীনের যেহেতু দ্বন্দ্ব আছে নানা ইস্যুতে, সে কারণে তাহলে দেখো শত্রুর শত্রু, অর্থাৎ আমেরিকার শত্রু চীন, চীনের শত্রু আবার কে ভারত, তাহলে আমেরিকা এবং ভারত কি হবে? বন্ধু হবে। অর্থাৎ আন্তর্জাতিক রাজনীতিতে এই যে শত্রুর শত্রু, সে কি হয়? সে হয় বন্ধু। আবার শত্রুর বন্ধু কি হয়? শত্রু হয়। তাছাড়া যদি এশিয়াতে আমেরিকা চীনকে কাউন্টার দিতে চায়, সেই ক্ষেত্রে ভারতকে তার প্রয়োজন পড়বে এবং আমেরিকা সর্বদা চীনের সাথে যাদের বিরোধ রয়েছে তাদের সাথে আমেরিকা সদ্ভাব বজায় রাখার চেষ্টা করে। কিন্তু আমরা দেখতে পাই ইদানিংকালে ভারতের উপরে বেশ চড়াও হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, দ্যাট মিনস সে দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পিছনে কতিপয় কারণ আছে, তবে তার আগে আমরা একটু বলে নিই। সেটা হলো যে এই যে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী যে শুল্ক আরোপ করলো, এই শুল্ক আরোপের হাত থেকে কিন্তু খোদ ভারতও কিন্তু রক্ষা পায় নাই। ভারতের উপরে আমরা দেখতে পেলাম 20% শুল্ক আরোপ করেছে নতুনভাবে। তার কারণটা হচ্ছে যে যতগুলো কারণ রয়েছে তার মধ্যে প্রাইম কারণ হচ্ছে 2024 সালে আমেরিকা এবং ভারতের মধ্যে যে বাণিজ্য, সেই বাণিজ্য ঘাটতির কথা যদি বলি, সেই ক্ষেত্রে ভারতের সাথে আমেরিকার 2024 সালে বাণিজ্য ঘাটতি হচ্ছে $45 বিলিয়ন। পাশাপাশি তোমরা এটা জেনে রাখো, আমেরিকার সবচেয়ে বেশি বাণিজ্য ঘাটতি রয়েছে পৃথিবীর যে দেশটির সাথে, সেই দেশটির নাম হচ্ছে চীন। 2024 সালের হিসাবে চীনের সাথে আমেরিকার বাণিজ্য ঘাটতি 2024 সালে $295 বিলিয়ন। তাহলে এখন একটা জিনিস খেয়াল করো তো, সেটা হলো যে ভারত এবং আমেরিকার মধ্যে সম্পর্ক অত্যন্ত ভালো, কিন্তু শুল্কের হাত থেকে রেহাই পেল না ভারত। এবং ভারতের সাথে ইদানিং আমেরিকার সম্পর্ক আগের মতো আর নাই। এর পিছনে বেশ কয়েকটি কারণ আছে। কারণটা হচ্ছে যে দেখো, চীনের নিয়ন্ত্রণে বা চীনের উদ্যোগে পশ্চিমা বিরোধী জোট, মার্কিন বিরোধী বেশ কিছু জোট গঠিত হয়েছে, যার মধ্যে অন্যতম হচ্ছে ব্রিক্স। এই ব্রিক্সের সদস্য কে? ইন্ডিয়া সহ আরো অন্যান্য দেশ আছে। সো ব্রিক্স আমরা জানি ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা, পরবর্তীতে আরো 5টা দেশ যোগদান করেছে। সর্বশেষ আমরা দেখতে পাই ইন্দোনেশিয়া যোগদান করেছে। তাহলে ব্রিক্স কিন্তু এর মূল লক্ষ্য কি ছিল? বিশ্বব্যাপী মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্য হ্রাস করা এবং এই আধিপত্য হ্রাস করতে গিয়ে বিশ্বব্যাপী মার্কিন ডলারের আধিপত্য হ্রাস করা, যেটাকে বলা হচ্ছে এই বিশ্বব্যাপী মার্কিন ডলারের আধিপত্য হ্রাস করা, যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে ডি-ডলারাইজেশন। তাহলে যেটা এই যে তাহলে দেখো ব্রিক্সের লক্ষ্য কি? ব্রিক্সের লক্ষ্য হচ্ছে বিশ্বব্যাপী আমেরিকার প্রভাবকে কি করা? নষ্ট করা, কমিয়ে আনা, ডলারের প্রভাব কমিয়ে আনা। তাহলে সেই ব্রিক্সের সদস্যকে যতগুলো দেশ সদস্য, তার মধ্যে ইন্ডিয়া। আর ব্রিক্স কার নেতৃত্বে গঠিত হয়েছে? মূলত চীনের নেতৃত্ব। তাহলে আমরা বলতে পারি ইন্ডিয়া চীনের সাথে একমত হয়েছে বিশ্বব্যাপী আমেরিকার প্রভাবকে কমানোর জন্য। তাহলে কি আমেরিকা এটা ভালোভাবে নিবে? কোনোভাবেই নিবে না। অপরদিকে 2015 সালে এই ডি-ডলারাইজেশনকে বাস্তবায়ন করার জন্য ব্রিক্সের উদ্যোগে যে ব্যাংক প্রতিষ্ঠিত হয়, সেই ব্যাংকের নাম কি? এনডিবি বা নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। তাহলে এনডিবিতে মেম্বারকে? ইন্ডিয়া। এনডিবি কার নিয়ন্ত্রণে পরিচালিত হয়? চীনের নিয়ন্ত্রণে পরিচালিত হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি ইদানিংকালে মার্কিন বিরোধীদের জোট
পশ্চিমা বিরোধী যে জোট, এই জোটগুলোতে অংশীদার হচ্ছে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে কে? চীনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে ভারত। যে কারণে ভারত আমেরিকা তথা ডোনাল্ড ট্রাম্পের চক্ষুশূলে পরিণত হয়েছে। সো আমরা দেখতে পাচ্ছি পূর্বে যেভাবে ভারতের সাথে আমেরিকার সম্পর্ক অত্যন্ত ভালো ছিল, স্মুথ ছিল, এখন সেটা নাই। তার মূল কারণটাই হচ্ছে পশ্চিমা বিরোধী যে সকল জোট বা পরিকল্পনা বা সংস্থা চীনের নিয়ন্ত্রণে গড়ে উঠেছে, সেখানে অংশীদারিত্ব সৃষ্টি করেছে ভারত সেই সংগঠনগুলোতে সদস্যপদ লাভ করার মাধ্যমে। এ কারণে অনেক ভালো সম্পর্ক একটা সময় ছিল, কিন্তু ভারতের সাথে এখন আমেরিকার সম্পর্ক খুব বেশি ভালো না। এখানে আর একটা মেজর কারণ আছে, সেটা হলো যে তোমরা সকলেই জানো রাশিয়া ইউক্রেন যুদ্ধে আমরা দেখতে পেলাম যে আমেরিকা রাশিয়ার উপরে প্রচুর পরিমাণে নিষেধাজ্ঞা দিল এবং আমেরিকা রাশিয়ার তেলের উপরেও কিন্তু নিষেধাজ্ঞা দিল এবং রাশিয়ার কাছ থেকে কোনো দেশ যদি তেল কিনে তাহলে সেই দেশের বিপক্ষেও অ্যাকশন গ্রহণ করবে মার্কিন যুক্তরাষ্ট্র। এত নিষেধাজ্ঞা সত্ত্বেও আমরা দেখতে পেলাম যে ভারত কি করেছে? ভারত রাশিয়ার কাছ থেকে তেল কিনেছে। তাহলে আমেরিকা কেন নিষেধাজ্ঞা দিয়েছিল? আমেরিকা নিষেধাজ্ঞা দিয়েছিল যাতে করে রাশিয়া শক্তি কমে যায়, রাশিয়ার অর্থনীতি যাতে দুর্বল হয় এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়া যাতে সুবিধা সৃষ্টি করতে না পারে। তাহলে ভারত যদি, অর্থাৎ যে আমেরিকা রাশিয়ার অর্থনীতিকে ভেঙে দেওয়ার জন্য, দুর্বল করার জন্য নিষেধাজ্ঞা দিল, সেই রাশিয়ার কাছ থেকেই ইন্ডিয়া কি করলো? তেল কিনলো। তাহলে আমরা বলতে পারি বা ইকুয়েশন এভাবে করতে পারি, তাহলে ইন্ডিয়া তেল কিনছে বিধায় রাশিয়ার অর্থনীতিতে খুব বেশি প্রভাব পড়ছে না। শুধু ইন্ডিয়া সেই তেল কিনছে, এটার মধ্যে ইন্ডিয়া কিন্তু সে মধ্যে থাকে নাই। এই তেল কিনে ইন্ডিয়া আবার বিক্রি করছে কার কাছে? চীনের কাছে বিক্রি করছে। চীন আবার কার শত্রু? আমেরিকার শত্রু। তাহলে এই যে দ্বিমুখী আচরণ, ডাবল স্ট্যান্ডার্ড, এই জিনিসগুলো আমেরিকা কোনোভাবেই মেনে নিচ্ছে না, যে কারণে আমেরিকার চক্ষুশূলে, আমেরিকার তপের মুখে, আমেরিকার নিশানাতে বর্তমানে পড়েছে ভারতও, এবং ভারতের উপরেও শুল্ক আরোপ করতে আমেরিকা দ্বিধাবোধ করে নাই। আশা করি সকলেই বুঝতে পেরেছ। এভাবেই আমি মোহাম্মদ নওয়াব আলী আন্তর্জাতিক বিষয়াবলী যে ক্লাসগুলো নিই, এই অ্যানালাইসিস করে আমি পড়িয়ে থাকি, যার মাধ্যমে শুধুমাত্র প্রিলি রিটেন ভাইভা কাভার হয়ে থাকে। সকলে ভালো থাকবে। আল্লাহ হাফেজ।